আসসালামু আলাইকুম, আমি রাসেল। আমি হাজির আরেকটি মোস্ট ইন্টারেস্টিং ভূতের গল্প নিয়ে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি হলো পুকুরের অদ্ভুত ছায়া নিয়ে। আশা করি পুরো গল্পটি উপভোগ করবেন। চট্টগ্রামে একটি প্রত্যন্ত গ্রাম, নাম তার দলঘাট। চারিদিকে সবুজ নারিকেল গাছ আর পুরনো মাটির ঘর। গ্রামে একদম মাঝখানে ছিল একটি বিশাল পুকুর। লোকেরা একে বলতো কালা পুকুর। এই পুকুর নিয়ে গ্রামের মানুষের মধ্যে অদ্ভুত ভয় কাজ করত। দিনের বেলা কেউ একা সেখানে যেত না, আর সন্ধ্যার পর তো কেউ একেবারে যেত না। এমনকি পুকুরের মাছও কেউ ধরত না। প্রায় যুগের পর যুগ এই পুকুরে কেউ নামতো না। রাশেদ ছোটবেলা থেকে এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। সেই শহরে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ছুটিতে গ্রামে এসেছে দাদার বাড়িতে। গ্রামে আসার পর থেকে সে লক্ষ্য করেছিল ওই পুকুর নিয়ে সবাই অদ্ভুত আচরণ করতেছে, সবার মুখে আলাদা আলাদা কথা শুনতেছে। একদিন বিকেলে সে তার দাদাকে জিজ্ঞেস করলো, দাদা, এই পুকুরটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? দাদা একটু চুপ করে থেকে বললেন, ওখানে যাস না রে, ওখানে যাওয়া ভালো না। কেন, কেউ ডুবে মারা গেছে নাকি? দাদা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ডুবে তো অনেকে মারা গেছে, কিন্তু সবাই একইভাবে না। রাশেদের কৌতূহল আরও বেড়ে গেল। সেই রাতে রাশেদ ঠিক করলো সে নিজে গিয়ে দেখবে পুকুরটা কি আছে। রাত প্রায় 12টা, চারদিকে নিঃশব্দতা। দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হাতে একটা টর্চ নিয়ে সে পুকুরের দিকে হাঁটা শুরু করলো। পুকুরের কাছে যেতে তার গা কেমন শিওরে উঠল। হাওয়া ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আশেপাশে কোনো শব্দ নেই, একটা পোকাও ডাকছে না। পানির দিকে টর্চ ফেলতে সে দেখলো পানি একদম স্থির, যেন আয়না। হঠাৎ সে চপ চপ একটা শব্দ শুনতে পেল। মনে হলো কেউ পানির ভেতরে হাঁটছে। রাশেদ থেমে গেল। কে? সে চিৎকার করে বলল। কোনো উত্তর নেই। আবার শব্দটা হলো, এবার যেন আরও কাছে। সে টর্চের আলো ঘুরিয়ে দেখলো কেউ নেই, কিন্তু তখনই সে লক্ষ্য করলো পানির মাঝখানে যেন একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। মনে হচ্ছিল একটা মানুষ, কিন্তু পুরোপুরি না। তার শরীর পানির নিচে, শুধু মাথাটা দেখা যাচ্ছে। আর সে মাথা ধীরে ধীরে ঘুরে রাশেদের দিকে তাকালো। রাশেদের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল ওটা মানুষ না। হঠাৎ একটা নারীর কণ্ঠ ভেসে এলো, এত রাতে কেন এখানে এসেছ? রাশেদ জমে গেল ভয়ে। রাশেদ তখনই বলল, কে তুমি, যে এখান থেকে এসেছ? কণ্ঠটা যেন পানির নিচ থেকে আসছে। হঠাৎ ছায়া ধীরে ধীরে এগোতে শুরু করলো, কিন্তু পানি নড়ছেই না। রাশেদের মনে হলো তার পা নড়ছে না, যেন কেউ তাকে আটকে রেখেছে। ঠিক তখনই হঠাৎ কারো হাত তার কাঁধে পড়ল। রাশেদ! সে গুরু দেখল তার চাচা। চাচা তাকে জোর করে টেনে নিয়ে গেল। বাড়িতে ফিরে এসে সবাই খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ সবাই তাকে নিষেধ করছিল ওই পাড়ে না যেতে। চাচা বললেন, তুই বেঁচে গেছিস, ভাগ্যিস। রাশেদ বলল, ওটাই কি ছিল? দাদা ধীরে ধীরে বলতে শুরু করলো, প্রায় 30 বছর আগে ওই পুকুরে এক নববধূ ডুবে মারা যায়। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে তাকে খুন করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর কয়েকজন মানুষ ওই পুকুরে অদ্ভুতভাবে মারা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যারা মারা গেছে তাদের সবাই বলেছিল পানির ভেতরে কেউ তাদের ডাকছিল। রাশেদ এসব ঘটনা উন্মোচন করার জন্য সে ঠিক করলো সে আবার পুকুর পাড়ে যাবে। এবার সত্যটা জানতেই হবে রাশেদের। পরের রাতে সে আবারও পুকুরে গেল, কিন্তু এবার সে একা না। মোবাইল দিয়ে ভিডিও অন করে রেখেছে সে। পুকুরের কাছে যেতে আবার সেই ঠান্ডা হাওয়া। হঠাৎ মোবাইলে স্ক্রিনে কিছু একটা নড়তে দেখা গেল। সে স্ক্রিনে তাকিয়ে দেখলো তার পিছনে পানির উপর দাঁড়িয়ে আছে সেই ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয়, সে যখন পিছনে ঘুরে তাকালো কেউ নেই। আবার স্ক্রিনে দেখলো ছায়াটা আরও কাছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে হয়ে আসছে। হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেল, চারদিকে অন্ধকার। তারপর তার
কানে খুব কাছাকাছি একটা ফিসানি শব্দ এলো। আমাকে দেখছস না কেন? রাশেদ ধীরে ধীরে পেছনে ঘুরল। এবার সে দেখলো একটা ভেজা মুখ, চুলের পানি ঝরছে, চোখ দুটো পুরো কালো, আর সে মুখটা তার একদম সামনে। রাশেদ যে মুখটা দেখেছিল সে কিন্তু কিন্তু পুরোপুরি মানুষ না, কিন্তু আবার পুরোপুরি অমানুষও না। মেয়েটার চোখ দুটো পুরো কালো, যেন গভীর অন্ধকার। তার ঠোঁট নড়ছে, কিছু শব্দ আসছে চারিদিক থেকে। তুমি ফিরে এসেছ? রাশেদের শরীর কাঁপছে, সে পিছিয়ে যেতে চাইলে কিন্তু পা যেন তার মাটিতে গেঁথে আছে। তুমি আমাকে দেখেছ, তাই না? হঠাৎ মেয়েটার হাত বাড়ালো, তার হাতটা অস্বাভাবিক লম্বা, তার পুরো ভেজা। রাশেদ চিৎকার করে উঠল, দূর হও। ঠিক তখনই সে অনুভব করলো কেউ তাকে জোরে ধাক্কা দিল। সে পড়ে গেল পুকুরের পাড়ে। চোখ খুলে দেখে সে একা। চারিদিকে আবার সেই নিঃশব্দতা, কিন্তু তার বুকের উপর মানে যেন কেউ ভেজা হাত দিয়ে ছুঁয়ে গেছে। ভিডিও রহস্য। পরের দিন সকালে রাশেদ তার মোবাইলটা চেক করলো। ভিডিওটা চালাতে শরীর ঠান্ডা হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে সে একা দাঁড়িয়ে আছে পুকুরের সামনে, কিন্তু কিছুক্ষণ পর তার ভিতরে ধীরে ধীরে একটা ছায়া উড়ে দাঁড়াচ্ছে পানির ভিতর থেকে। আরও ভয়ঙ্কর, ছায়াটা ক্যামেরার দিক থেকে তাকিয়ে হাঁটছে, কিন্তু রাশেদ তখনই কিছু বুঝতে পারেনি। ভিডিও শেষ মুহূর্তে দেখা গেল ছায়াটা হাত বাড়িয়ে রাশেদের মাথায় স্পর্শ করলো। তার তখনই ভিডিওটা বন্ধ। গ্রামের পুরনো মানুষ রাশেদের এবার সিদ্ধান্ত নিল সেই গ্রামে সবচেয়ে বয়স্ক মানুষ করিম আলী কাকার সাথে কথা বলবে। করিম কাকা সব শুনে অনেকক্ষণ চুপ করে থাকলে তারপর ধীরে ধীরে বললেন, তুই যেটা দেখছিস সেটাই ওই, মানে ওর নাম? কেউ না। কেন? করিম কাকা কিছু গলায় বললেন, কারণ নাম নিলে সে চলে আসে। রাশেদ একটু বিরক্ত হয়ে বলল, এসব কুসংস্কার। কাকা তাকালেন তার চোখে। তুমি কি গত রাতে বেঁচেছিলে নিজের জোরে? রাশেদ চুপ হয়ে গেল। আসলে ঘটনাটি করিম কাকা বলতে শুরু করলেন। 30 বছর আগে ওই গ্রামে আয়শা নামে এক মেয়ে ছিল, খুব সুন্দর, কিন্তু তার জীবনে সুখ ছিল না। বিয়ের পর থেকে স্বামী তাকে নির্যাতন করত। এক রাতে গ্রামে কিছু লোক দেখে আয়শাকে টেনে হিঁচড়ে পুকুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরের দিন সকালে তার লাশ ভেসে ওঠে, কিন্তু তার চোখে খোলা ছিল, তার মুখে ছিল একটা অদ্ভুত হাসি। এরপর থেকে পুকুরের বদলে যায়, রাতের পানি নড়ে, কেউ ডাক দেয়, আর যারা সেই ডাক শুনে তারা আর বাঁচে না। নিষেধ করিম কাকা রাশেদকে বললেন, তুই আর ওখানে যাস না। কেন? আমি তো কিছুই করিনি। ওই কাউকে এমনি এমনি ধরে না, মানে যারা তার দুঃখ বুঝে তাদের ডাকে। রাশেদের বুক ধক করে উঠল। তৃতীয় রাতে, সেই রাতে আবার অদ্ভুত কিছু হলো। রাশেদ ঘুমাচ্ছিল, হঠাৎ সে শুনল চপ চপ পানির শব্দ, কিন্তু সে তো ঘরে ভেতর। সে চোখ খুলে দেখলো তার ঘরের মেঝে ভেজা পানি ধীরে ধীরে বিছানার দিকে এগোচ্ছে। তারপর বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে মেয়েটা, চুল ভেজা শরীর থেকে পানি পড়ছে। আমি একা, আমাকে সাহায্য করো। রাশেদ ভয় আর কৌতূহল মিশে গেল। কিভাবে? মেয়েটা ধীরে ধীরে বলল, আমাকে ওখান থেকে বের করো। কোথা থেকে? পানির নিচ থেকে। পরের দিন সকালে রাশেদ জেগে উঠল, দেখে তার হাতে একটা দাগ, যেন কেউ নখ দিয়ে চেপে ধরেছিল, আর সে দাগটা পানির মতো ঠান্ডা। সে আয়নার দিকে তাকিয়ে হঠাৎ জমে গেল। তার পেছনে 1 সেকেন্ডের জন্য দেখা গেল মেয়েটা দাঁড়িয়ে আছে। সিদ্ধান্ত রাশেদের বুঝতে পারলো এটা শুধু ভয় না, এটা একটা ডাক, একটা অসমাপ্ত গল্প। সে ঠিক করলো সে পুকুরের নিচে সত্য বের করবে, যাই হোক না কেন। সেদিন রাতে রাশেদ সিদ্ধান্ত নিল সে আর পিছিয়ে আসবে না। যে মেয়েটা তাকে ডাকছে সে শুধু ভয় দেখাচ্ছে না, সে কিছু বলতে চায়, আর সেটা জেনে এই ভয় থেকে মুক্তি নেই। শেষ রাত 12টা, চারিদিকে অস্বাভাবিক নিঃশব্দতা। রাশে একা হাঁটছে রাশেদ কালা পুকুরের দিকে। আজ আর তার হাতে টর্চ নেই, আর সে ইচ্ছে করে অন্ধকারে এসেছে। পুকুরের কাছে যেতে হঠাৎ ঠান্ডা বাতাস হয়ে গেল, এবং পানির উপর ধীরে ধীরে কুয়াশা জমতে লাগলো, আর তারপর চপচপ সেই শব্দ। রাশেদ বলল, আমি এসেছি, তুমি যাও বলতে চাও বলো। কিছুক্ষণ নীরবতা, তারপর পানির মাঝখানে ধীরে ধীরে উঠে এসে হলো সেই ছায়া, আর সে পুরোপুরি
দেখা যাচ্ছে একটা বেজা শাড়ি পরা মেয়ে, চোখ দুটো গভীর কিন্তু আগের মতো ভয়ঙ্কর না। সে ধীরে ধীরে বলল, তুমি ভয় পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু জানতে চাই। মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তাহলে এসো। পানির নিচে মেয়েটা হাত বাড়ালো। এবার রাশেদ ভয় পেল না, সে হাতটা ধরলো। মুহূর্তের মধ্যে সে পানির ভিতরে টেনে নেওয়া হলো। কিন্তু আশ্চর্য, সে শ্বাস নিতে পারছে। চারিদিকে অন্ধকার পানি, কিন্তু সামনে একটা আলোর মতো কিছু। মেয়েটা বলল, ওইখানে দেখো। রাশেদ তাকিয়ে দেখলো পানির নিচে একটা পুরনো কাঠের বাক্স, আর তার পাশে একটা কঙ্কাল। মেয়েটার কণ্ঠ কাঁপছিল, ওইটাই আমার। সত্যের মুখোমুখি হঠাৎ চারপাশ বদলে গেল। রাশেদ দেখতে পেল একটা পুরনো দৃশ্য। আয়েশা কাঁদছে, তার স্বামী আর দুজন লোক তাকে মারছে। তুই আমাদের অপমান করেছিস, আজ তোকে শেষ করে দেব। তারা তাকে টেনে পুকুরে ফেলে দে। আয়েশা চিৎকার করছিল, আমাকে বাঁচাও, কেউ আসেনি। সে ধীরে ধীরে ডুবে গেল, কিন্তু ডোবার আগে সে বলেছিল, আমি ফিরব। অভিশাপ বর্তমানে ফিরে এলো। রাশেদের মেয়েটা বলল, আমি মরিনি, শুধু আমি আটকে গেছি। কেন? কারণ সত্য লুকানো হয়েছে। সে বক্সটার দিকে ইশারা করলো, ওইখানে প্রমাণ আছে আমার খুনের। যদি এটা বাইরে যায়, আমি মুক্ত পাবো। রাশেদ বুঝতে পারলো, এই পুকুর শুধু ভয় না, এটা একটা অন্যায়ের কারাগার। ভয়ঙ্কর বাধা। রাশেদ একটা বক্স ধরতে হঠাৎ চারপাশে পানির তীব্রভাবে ঘুরতে লাগলো। একটা ভয়ঙ্কর কণ্ঠ বসে এলো, ওটা কেউ নিতে পারবো না। পানির ভিতরে অন্ধকার ছায়াগুলো ঘুরতে লাগলো। আয়েশা চিৎকার করে বলল, ওরা যারা আমাকে মেরেছে, তাদের ভয় এখনো বেঁচে আছে। একটা ছায়া এসে রাশেদের গলা চেপে ধরলো। সে শ্বাস নিতে পারছিল না। আয়েশা তার সামনে এসে দাঁড়ালো, তার চোখ এবার আগুনের মতো জ্বলছে। আজ শেষ। মুক্তি। আয়েশা সেই ছায়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল। পানির ভিতর এক ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হলো। রাশেদ সুযোগ নিয়ে বক্সটা নিয়ে উপরে উঠতে লাগলো। মুহূর্তের মধ্যে সে পানির বাইরে উঠে এলো। হাঁপাতে হাঁপাতে পাড়ে উঠল তার হাতে সেই বক্সটা। পিছনে পুকুরে আবার শান্ত হয়ে গেল। সত্য প্রকাশ। পরদিন সকালে রাশেদ গ্রামবাসীদের ডেকে সব বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু বক্সটা খুলতেই ভেতরে পাওয়া গেল আয়েশা রক্তমাখা শাড়ি, টুকরো একটা চিঠি আর কিছু গয়না। চিঠিতে লেখা ছিল, যদি আমি মরে যাই, জেনে রেখো আমাকে মেরে ফেলা হয়েছে। গ্রাম থমকে গেল। পুরনো অপরাধ সামনে এলো। দোষীরা অনেক আগে মারা গেছে, কিন্তু সত্য আর লুকানো রইল না। শেষ। সেই রাতি শেষ। রাশেদ আবার পুকুরে গেল, কিন্তু আজ সব শান্ত। হঠাৎ হালকা বাতাস সে শুনল, ধন্যবাদ। সে তাকিয়ে দেখলো পানির উপরে দাঁড়িয়ে আছে আয়েশা, কিন্তু এবার তার চোখে আর অন্ধকার নেই। একটা শান্ত হাসি ধীরে ধীরে সে মিশিয়ে গেল। সমাপ্তি। তার থেকে কালাপুকুর আর আগের মতো ভয়ঙ্কর নেই। কেউ আর পানির ভেতরে ডাক শুনে না, কেউ আর ভূতের অদ্ভুতের ভয়ে মারা যায় না। গ্রামের মানুষ এখনও পুকুরটাকে সম্মান করে, কিন্তু ভয় পায় না। আর রাশেদ, সে শহরে ফিরে গেছে, কিন্তু মাঝে মাঝে সে রাতে এখনও অনুভব করে ভেজা বাতাস আর খুব দূর থেকে একটা শান্ত কণ্ঠ, আমি মুক্ত, আমি মুক্ত। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।